আজকের এপিসোডে শুরুতে আমরা দেখতে পাই যে চজুরো ওই রুমের দরজা খুলে যেখানে সেভেন শট রাখা ছিল শিজুমা এবং বাকি সবাই সেই রুমে প্রবেশ করে। এই রুমে আসা তাদের কোনো অনুমতি নেই, কিন্তু কাগুরা তাদেরকে নিয়ে এসেছে কারণ কাগুরার কাছে এই রুমে চাবি ছিল। সেই মেয়েটি বলে যে অবশেষে আমরা এটিকে খুঁজে পেয়েছি এবং এরপর সে দরজা খুলে এবং সেভেন শট পেয়ে যায়। সে বলে এটা আমার বাবার তরল ছিল, কিন্তু এটা এখন আমার কাছে। সেখানে একজন পেপার বমওয়ালা একটা শট উঠিয়ে নেয়, শিজুমাও একটা তরল উঠিয়ে নেয়, বাকি দুজন একটা একটা করে তরল উঠিয়ে নেয়, অন্য মেয়েটিও নিজের একটা তরল উঠিয়ে নেয়। কাগুরা এই সকল কিছু দেখছিল, কিন্তু হঠাৎ করে সেখানে লাইট জ্বলে ওঠে এবং সিকিউরিটি সিস্টেম অন হয়ে যায়। শিজুমা বলে এটা তো খুবই ভালো সময়, আমরা আমাদের ব্লেডকে পরীক্ষা করতে পারি। সেই দলগুলো তাদের উপর আক্রমণ করে। পেপার বমওয়ালা লোকটি একটি আক্রমণে সবগুলোকে ধ্বংস করে দেয় এবং আর একটা মেয়ে এই সবগুলোকে একসাথে ধরে নেয়। সে বলে যদি এগুলো মানুষ হতো তাহলে অনেকটাই মজা হতো, এবং আর একটা লোক হ্যামারের মতন ছুরি দিয়ে সবগুলোকে ধ্বংস করে দেয় এবং আর একজন তার এক্সিকিউশন ব্লেড দিয়ে সবগুলোকে কেটে দেয়। সে বলে এই এক্সিকিউশন ব্লেডটা অনেকটাই ভালো, এটা ডিমন জাবুজার কাছে ছিল। অন্য মেয়েটি তার ইলেকট্রিক স্টাইল ব্যবহার করলে সবগুলোকে উড়িয়ে দেয়। শিজুমা বলে আমার জন্য তো কিছু রাখো। এরপর তারা সবাই একসাথে হাসতে থাকে। শিজুমা বলে আমাদের কাছে এখন কাতানা আছে এবং আমরা এরপর রেভলিউশন নিয়ে আসবো। কাগুরা বলে আপনার কি মনে হয় আপনি এই সেভেন শট দিয়ে রেভলিউশন স্টার্ট করতে পারবেন? শিজুমা বলে কাগুরা তুমি এখন পর্যন্ত কিছু বুঝোনি, আমাদের কাছে আরো লোক আছে, আমাদের সাথে ল্যান্ড অফ পটারের লর্ডের সাথে সম্পর্ক আছে। কাগুরু বলে কি? সে বলে সে আমাদের পাশে এবং এর কারণে চজুরোর সাইট অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। যখন আমাদের এই কাজ শেষ হয়ে যাবে তখন আমরা একজন নতুন মিজুকাগেকে বসাবো, আর সে হলো তুমি। কাগুরু বলে কি আমি? এরপর তারা বলে যে আমরা হোকাগের ছেলের উপর আক্রমণ করেছি, এর কারণে যুদ্ধ শুরু করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে গিয়েছে। শিজুমা বলে নোবাল ব্লাড কাগুরের রক্ত তোমার মধ্যে আছে, আর তুমি হবে আমাদের নেক্সট মিজুকাগে। আর আমি কি তোমার সাথে কোনো সময় মিথ্যা কথা বলেছি? কাগুরো বলে যে না। সেখানে মেয়েটি বলে যে তুমি কোনো চিন্তা করো না কাগুরো, সমস্ত লড়াই আমরা লড়বো। পাশে থাকা ছেলেটি বলে যে তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমরা কি করতে পারি। শিজুমা বলে এখন আমরা আর পিছিয়ে সরতে পারবো না। শিজুমা বলে এই লড়াই পর আমরা ব্লিস্টিকে এমন ভাবে তৈরি করব তোমার এই ব্লিস্টিকে দেখে নিজেই গর্ব করবে। কাগুরো এটা শোনার পর অনেকটাই চিন্তিত হয়ে যায়। তারা সেখানে একটা দেওয়ালের উপর লিখে যায় যে আমরা হলাম এই ভিলেজের নতুন 7 জন শর্টম্যান। তারপর চজুর সেখানে আসে এবং দেখতে পায় যে সেই বক্সে একটা তরোয়াল নেই। তার সাথে মেয়ে ছিল। মেয়ে বলে যে এর চাবি শুধুমাত্র তো তোমার কাছেই ছিল, আর এই চাবি ডুপ্লিকেট বানানো তো অসম্ভব। তুমি এই চাবি কার কাছে দিয়েছিলে? চজুরো বলে আমি এই চাবি কাগুরের কাছে দিয়েছিলাম। সে বলে শিজুমা এবং শিরাকি তাদের লক্ষ্য মনে হয় পাল্টায়নি, আর আমার মনে হয় সে মনে হয় কাগুরাকে নিজের প্ল্যানের মধ্যে নিয়ে এসেছে। মেয়ে বলে সে তো আমাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, এখন আপনি কি করবেন লর্ড সিক্স? চজুরো বলে 7 নিনজা শট আমাদের মিষ্টি ভিলেজের চিহ্ন, তারা যদি তাদেরকে 7 নিনজা শট ম্যান দেখানোর চেষ্টা করে তাহলে আমরা তাদেরকে মেরে ফেলবো। মেয়ে বলে তুমি কি কাগুরাকেও মেরে ফেলবে? সে বললে হ্যাঁ। তারপর তারা সেখান থেকে চলে যায়। তারপর সেখানে তাদের কাছে বউটুরা চলে আসে। চজুরো বলে বউটু তুমি এখানে কি করতেছো? বউটুর চেহারায় আঘাতের চিহ্ন ছিল এবং তারা অনেকটাই ক্লান্ত ছিল। মেয়ে বলে শিজুমা কি তোমার উপর আক্রমণ করেছে? বউটু বলে কাগুরা অনেকটাই ভালো ছেলে, কিন্তু শিজুমা তার এই দুর্বলতার সুযোগ নিতেছে, আর কাগুরা আমার জন্যই তাদের সাথে মিলে গিয়েছে, জানো সে আমাকে বাঁচাতে পারে। চজুরো বলে হতে পারে, কিন্তু এটা তোমাদের বিষয় নয়, এটা হিডেন মিস্ট ভিলেজের বিষয়, সে ভিলেজের সাথে বেইমানি করেছে। বউটু বলে কাগুরা এই সকল কিছু নিজের ইচ্ছা করতেছে না, তারা তাকে জোর করে করাতেছে, আর এই সকল বিষয় আপনি আমাদের থেকে বেশি জানেন। এরপর চজুরো বউটুর কাঁধের উপর হাত রাখে এবং বলে যে তোমার এই সুন্দর মন দেখে আমার অনেকটাই ভালো লাগলো, আর কাগুরু একজন শিনোবি, সে যদি এই নিয়মকে ভেঙে দেয় তাহলে তারও শাস্তি পেতে হবে। সারাটা বলে আপনি তো কাগুরুকে একেবারে মেরে ফেলবেন না। তারপর চজুরো অনেকটাই চিন্তে পড়ে যায়। তারপর সারাটা তাকে জিজ্ঞাসা করে যে একজন সত্যিকারের মিজুকাকে কি তার জীবনের বদলে বিলিসকে বাঁচাতে চাবে না? এরপর বউটুর মাথায় একটা বুদ্ধি আসে এবং সে হাসি দেয়। সে বলে এখানে যদি কোনো ঝামেলা না হয় তাহলে তো সে একেবারে ঠিক থাকবে না। চজুরো বলে তুমি কি বলতে চাও? বউটু বলে আমার মনে হয় তারা কোনো ছোটখাটো চোর, আর কাগুরু এবং আমরা এর ভিতরে ফেসে গিয়েছি। তারাও বলে তুমি কি বলতে চাও? আমাদের কাছে আবারও সুযোগ আছে সেই শটগুলোকে একত্রিত করার, এখানে শুধুমাত্র একটা ছোটখাটো ছোটদের মধ্যে লড়াই হবে। চজুরো এটা শোনার পর অনেকটাই অবাক হয়। মেয়ে বলে যে আমি বুঝতে পেরেছি, শুধুমাত্র তুমি একটা ছোট লড়াই করতে চাও। বউটু বলে যে হ্যাঁ। সারাটা বলে এটাই কি তোমার মাথায় বেস্ট আইডিয়া যেটা তুমি এখন বললে? সারাটা বলে কালকে সকালে আমাদের আবারও যেতে হবে।
বউটো বলে তুমি কোনো চিন্তা করো না, তার মধ্যে আমরা সকল কাজ শেষ করে দেব। মেয়ে বলে তুমি অনেকটাই চালাক, কিন্তু তুমি কিভাবে ভাবলে আমরা তোমাকে এই সকল কিছু করবার অনুমতি দিয়ে দিব? তারপর হঠাৎ করে বউটোর ব্যথা করা শুরু করে। বউটো বলে যে আমার খুব ব্যথা করতেছে। সারাটা বলে যে তুমি কি ঠিক আছো? বউটো বলে আমি অনেকটাই ব্যথা পেয়েছি, আর আমি যদি এই অবস্থা আমার বাসায় যাই তাহলে আমার বাবা আমাকে দেখে অনেকটাই কষ্ট পাবে। তারপর বউটো উপরের দিকে তাকায় এবং হাসি দেয়, এবং এর কারণে আমাদের দুই পক্ষের সাথে যুদ্ধ শুরু হতে পারে। সারাটা বলে তুমি এই সমস্ত কিছু কি বলতেছো বউটো? মেয়ে বলে তুমি এই সম্পর্কে কি বলতে চাও চজুরু? চজুরু বলে ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার এটা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আমিও তোমাদের সাথে যাব। সারাটা বলে আপনি কি সত্যি আমাদের সাথে আসবেন? চজুরু বলে আমি মিজুকাগে হয়ে আসবো না, আমি একজন ফিউজিটিভের গাইড হয়ে আসবো। বউটো বলে যে ঠিক আছে। চজুরু বলে মনে রেখো আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটাকে শেষ করতে হবে। বউটো বলে আপনি এই সম্পর্কে চিন্তা করেন না। চজুরু বলে আমি এখনই তাদেরকে খুঁজে বের করতেছি, তারা এখন কোথায় আছে। চজুরু বলে যে তোমরা এখন চলে যাও, তোমরা যা খুশি তাই করতে পারো। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। মেয়ে বলে চজুরু তুমি আমাকে কথা দাও, তুমি সেই ছেলেটাকে ভবিষ্যতে রক্ষা করবে একজন ভালো মিজুকাগে হয়ে। চজুরু বলে যে হ্যাঁ আমি করব। সারাটা বলে আমি ভাবিনি তুমি এতটা দূরে এগিয়ে যাবে, তুমি এর মধ্যে লর্ড সেভেনকে নিয়ে আসবে। বউটো বলে আমি যদি আমার বন্ধুকে রক্ষা না করতে পারি তাহলে এটা চেয়েও খারাপ হবে। তারপর আমরা শিজুমাকে দেখতে পাই, যার কাছে একটা মেয়ে আসে। সে বলে আমাদের কাছে সেভেন সোয়ার্ড আছে এবং আমাদের কাছে কাগুরাও আছে, আমাদের কাছে ওই সকল কিছুই আছে যা আমাদের জরুরি। এখন আমরা আমাদের কাজ শুরু করতে পারি। শিজুমা বলে খুব তাড়াতাড়ি আমরা এই ব্লিচটিকে কেটে ফেলবো, এর কারণে আমার সামেহাটা অনেকটাই গর্বিত হবে। সেই মেয়েটি বলে আমরা এই অদ্ভুত ভিলেজে থেকে আমরা অনেকটাই বোর হয়ে গিয়েছি, আমরা সবাই তোমার সাথে আছি। অন্যদিকে কাগুরা তার কাতানা নিয়ে নদীর পাড়ে দাঁড়িয়েছিল। সে বলে আমি কি করব, আমি তো শিজুমার বিপক্ষে যেতে পারি না। এর কারণে নয় যে সে আমাকে সেই লড়াই থেকে রক্ষা করেছিল, শুধুমাত্র এই কারণে আমি তার বিপক্ষে যেতে পারি না। সে আমাকে গ্রহণ করেছিল, আমি যেইভাবেই থাকি না কেন সে আমার পাশে থাকে। সে বলে বোর্ড তুমি যদি আমার সামনে আসে তাহলে আমি আমাদের পাশটা বদলাতে পারবো না। সে বলে এই তরোয়ালটা অনেকটাই ভারী হয়ে গিয়েছে, আমার মনে হয় না আমি এই তরোয়ালের যোগ্য। তারপর আমরা হোটেল ডেঙ্কি এবং ইবাবাকে দেখতে পাই। ডেঙ্কি বলে সকাল থেকে আমি বউটোকে দেখতে পাইনি, তুমি কি জানো সে কোথায় গিয়েছে? ইভাবে বলে যে কাগুরাও এখানে নেই। ডেঙ্কি বলে যে হ্যাঁ ইভাবেও তো এখানে নেই। ইভাবে তারপর দাঁড়িয়ে যায় এবং বলে যে আমি বাইরে থেকে ঘুরে আসতেছি। ডেঙ্কি ভাবে যে আমি বুঝতেই পারছি না কি চলতেছে। বউটো ডেঙ্কিকে বলে যে স্যার এবং আমার এখন অনেকটাই কাজ আছে, আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে তোমরা যেন ফিউটিভটিকে অনেকটাই ভালোভাবে এনজয় করো। ডেঙ্কি বলে এই সকল কিছু কি চলতেছে? স্যারটা বলে আমরা যদি সময়ের মধ্যে না আসতে পারি তাহলে তুমি এই সম্পর্কে তাদেরকে বলে দিও। এরপর তারা চলে যায়। তাদের পিছে ইনুজিন এবং শিকাটা দাঁড়িয়ে ছিল। ইনুজিন বলে যে এই সকল কিছু কি হতেছে? শিকাটা বলে আমার তো মনে হয় কোনো কিছু গড়বড় চলতেছে। শিকাটা বলে আমার মনে হয় সে আবার কোনো নতুন সমস্যা সৃষ্টি করেছে। ইনুজিন বলে আমরা এটাকে ইগনোর করতে পারি না। তখন আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যে বলছিল বউটো আমাকে বলেছে যে তুমি কোনো কিছু চিন্তা করো না, সমস্ত কিছু আমার উপর ছেড়ে দাও। তারপর সে বলে যে আমার এখন অনেকটা চিন্তা হতেছে, সে কি এখনো ঠিক আছে? তারপর সেখানে এইভাবে আসে এবং বলে যে বউটো সম্পর্কে তুমি কি বলতেছো? তারপর সেই ছেলেটা অনেকটা ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা মিসকিকে দেখতে পাই, যে বলে যে আমি তোমাকে খুঁজে নিয়েছি। তারপর সেখান থেকে সুইগেসু বের হয়ে আসে। সুইগেসু বলে যে তুমি যদি ভাবো তুমি বউটাকে বাঁচাতে চাও তাহলে তার সম্পর্কে ভুলে যাও, কারণ সে বলেছে জানো কেউ এর ভিতর না আসে। সুইগেসু বলে যে তারা কতটা বোকা, তারা নিজেদেরকে সেভেন নিনজা শর্টম্যান বলে, এদের কাছে তো কোনো যুদ্ধের এক্সপিরিয়েন্সই নেই। মিসকি বলে মনে হয় না তোমার তাদেরকে অতটা পছন্দ, তুমি বাকিদের সম্পর্কে আমাকে বলতে পারো। সুইগেসু বলে যে বাকিদের সম্পর্কে কি? মিসকি বলে আমার মনে হয় তুমি কোনো কিছু ইনভেস্টিগেশন করতেছিলে। সুইগেসু বলে যে আমি তো বলে দিয়েছি না তুমি এই সমস্ত কিছুর মধ্যে আসবে না। মিসকি বলে যতদূর সম্পর্কে আমি জানি সে আমার উপরে এই সমস্ত কিছু করবার জন্য চাপ দেবে। মিসকি বলে আমি এই কারণে এখানে এসেছি কারণ তুমি কোনো অর্ডার মেনে চলো না, আমি তোমার উপর নজর রাখতে এসেছি। উপরে ইনোজিন এবং শিকাটা তাদের দুজনকে দেখতেছিল। ইনোজিন বলে যে আমরা তো বউটাকে খুঁজতেছিলাম। শিকাটা বলে যে এর বদলে তো আমরা অনেক কিছু জানতে পেরেছি। তখন পিছন থেকে সুইগেসু ক্লোন চলে আসে এবং বলে যে তুমি কোনো কিছু করবার চেষ্টা করো না, তাহলে আমি তোমাদেরকে মেরে ফেলবো। মিসকি বলে তার সাথে কোনো কিছু করবার চেষ্টা করো না কারণ সে আমার বন্ধু। সুইগেসু বলে যে আমি জানি, আমি তো তাদের সাথে মজা করতেছিলাম। সুইগেসু বলে যে আমি ভাবিনি তোমরা এতটা ভয় পেয়ে যাবে। তারপর সুইগেসু তাকে একটা স্কুল দেয়। তারপর মিসকি সেটাকে ধরে নেয় এবং বলে যে আমি জানতাম তুমি তাকে পছন্দ করো না। সে বলে ধন্যবাদ, আমি তোমাদের দুজনের কারণে এখন বউটাকে বাঁচাতে পারবো। অন্যদিকে মেমোরিয়ালের কাছে শিজুম এবং তাদের সকল লোক সেখানে দাঁড়িয়ে ছিল। কাগুরো বলে আপনি যদি তাদের জন্য
লড়েন যাদের নাম এই মেমোরিয়ালের ভিতরে নেই তাহলে আমি আপনার সাথে আছি। শিজুমা বলে যে এটা আমাকে আরো বেশি শক্তিশালী করে। শিজুমা বলে যে এই পাথরটিকে ভেঙে দেয় এবং সে তার কাতানা বের করে। সে যখন সেই পাথরটিকে ভাঙবে তখন তার উপর কেউ কুনোয় ছুরি মারে। সেই মেয়েটি সেই আক্রমণটিকে ডস করে নেয়। তখন পিছন থেকে বউটু আসে, বউটুর পিছনে সারাটাও চলে আসে। বউটু বলে থেমে যাও। কাগুরা তারপর বউটুকে দেখে এবং অস্তে বলে যে আমি তোমাকে মানা করেছিলাম তুমি এখানে এসো না। জুমা তারপর বলে যে হোকাগের ছেলে এসেছে। আমি যতটা বোকা তোমাকে ভেবেছিলাম তুমি তো তার চেয়ে বেশি বোকা। তুমি কি এখানে মরবার জন্য এসেছো? বউটু বলে যে হ্যাঁ, কারণ আমি অনেকটাই বোকা। আসলে এখানে আমি তোমার সাথে লড়বার জন্য এসেছি, জানো আমি তোমাকে হারাতে পারি। কাগুরা বলে তুমি কি বলতেছো? তুমি এর সাথে লড়বার জন্য এসেছো? তুমি এই সমস্ত কিছু বলো না। পিছন থেকে চজুরো আসে এবং বলে যে তুমি ঠিকই শুনেছো। সবাই মিজুকাগেকে দেখার পর অনেকটাই অবাক হয়ে যায়। চিজুমা বলে যে তুমি কি একা এসেছো? আমার মনে হয় তুমি আমাদেরকে অনেকটাই দুর্বল ভেবেছো। তোমার কি মনে হয় তুমি একলা আমাদের সবাইকে হারাতে পারবে? চজুরো বলে যে হ্যাঁ, যেরকমটা বউটু বলেছে যে এটা বাচ্চাদের ফাইট। আমি শুধুমাত্র এখান থেকে যাচ্ছিলাম, আমি শুধু এই লড়াইটিকে থামাতে চাই। তখন পিছনে থাকে একটা মেয়ে বলে যে আমাদের মজা নিও না। তখন পাশে থাকা ছেলেটা বলে যে আমাদের এখন চান্স আছে মিজুকাগেকে হারানোর জন্য। ইজুমা বলে যে তুমি একেবারে ঠিকই বলতেছো। তারপর সে তার তরোয়ালটিকে সাইডে রাখে এবং তার মিষ্ট জুৎসু ব্যবহার করে। বউটু বলে যে এটা তো হাসিয়ার মতন জুৎসু। শিজুমা বলে যে তুমি আমাকে ইনসাল্ট করো না, এটা তার চেয়ে অনেকটাই ভালো। তখন সেই ছোট মেয়েটা তাদের উপর আক্রমণ করে। চজুরো সেই অ্যাটাকটিকে দেখতে পায় এবং বলে যে বউটু তুমি পিছিয়ে সরে যাও। তখন সেই মেয়েটি চজুরোকে ধরে নেয় এবং বলে যে তুমি এখন লড়তে পারবে না। তারপর কেউ একজন বউটুদের উপর আক্রমণ করে, এর কারণে মাটি ফেটে যায়। এর কারণে সারাটা নিচে পড়ে যায়। তারপর আমরা সেই ছেলেটাকে দেখতে পাই যার কাছে পেপার বম ছিল। সে এই আক্রমণটিকে করেছিল। এরপর সে আবার কুয়াশা গায়েব হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে চজুরের সামনে তিনজন দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে একজন বলে যে আমরা কি এই কাজটা তাড়াতাড়ি করতে পারি না? তা না হলে বাচ্চারা এর মধ্যে চলে আসতে পারে এবং আমাদের সমস্যা হবে। চজুরো বলে যে তার অনেকটাই ভালো শিনোবি, তোমাদের চেয়ে অনেকটাই ভালো। তারপর আমরা দেখতে পাই যে সারাটা মাটির নিচে পড়ে গিয়েছে। সে বলে আমি অনেকটাই নিচে পড়ে গিয়েছি। সে বলে আমাকে খুব তাড়াতাড়ি উপরে যেতে হবে। তারপর কেউ একজন এসে তার উপর ইলেকট্রিক স্টাইল দিয়ে আক্রমণ করে। তারপর সারাটা সেই আক্রমণটিকে ডস করে এবং পিছিয়ে চলে আসে। তারপর আমরা সেই মেয়েটিকে দেখতে পাই যার কাছে ইলেকট্রিক শর্ট ছিল। সেই মেয়েটি বলে যে তুমি আমার সামনে কিছুই করতে পারবে না, তুমি হার মেনে নাও। তারপর আমরা চজুরোকে দেখতে পাই এবং তাদের মধ্যে থেকে একজন বলে যে হার মেনে নাও। তখন সেখানে একটা মেয়ে বলে যে আমাদের নিনজা ব্লেড তোমার চোখের পলকের আগে তোমাকে মেরে ফেলতে পারে। চজুরো বলে আমার মনে হয় তোমরা তিনজন আমাকে অনেকটাই ঘৃণা করো। তখন সেখানে একটা লোক বলে যে হ্যাঁ, আমরা তোমাকে ঘৃণা করি, কারণ তুমি কি জানো তুমি আমাদের ভিলেজের সাথে কি করেছো? তুমি আমাদের ভিলেজকে একটা পর্যটন কেন্দ্র বানিয়ে দিয়েছো যেন তুমি অর্থ উপার্জন করতে পারো। আর এই বিষয়টা আমার কাছে একেবারেই পছন্দ নয়। তখন সেখানে একটা মেয়ে বলে যে আমরা এখন শিনোবি, আর আমরা এই জুৎসুগুলো আমাদের বাবা মার কাছ থেকে পেয়েছি। কেউ নেই যাদের উপর আমরা এই জুৎসু ব্যবহার করতে পারি। আর এই শর্ট দিয়ে কি করব যদি আমরা এগুলোকে ব্যবহারই না করতে পারি? তখন সেখানে লোকটা বলে যে শিজুমা এই সকল কিছু বুঝতে পারে। তখন সেখানে মোটা লোকটা রেভলিউশন বলে চজুরোর উপর আক্রমণ করে দেয়। চজুরো সেই আক্রমণটিকে ডস করে এবং একটু পিছিয়ে সরে আসে, কিন্তু সেই তারগুলোর কারণে তার বডি থেকে রক্ত বের হওয়া শুরু করে। তখন সেখানে মেয়েটা বলে যে তোমার শরীরের গোস্ত তোমার শরীর থেকে আলাদা হতেছে, আর এই সকল কিছু আমি অনুভব করতে পারি। চজুরো বলে যে তোমরা বুঝতে পারবে না মিজুকাগে হওয়ার কারণে আমার কাঁধে কতটা দায়িত্ব। সেখানে লোকটা বলে যে তুমি একেবারে ঠিক বলতেছো, তাই তো তুমি মেমোরিয়াল পাথরের কাছে চলে এসেছো আমাদের হাতে মরবার জন্য। এখানে তাদের নাম নেই যাদের নাম হবার কথা, কিন্তু তাদের নাম আছে যারা যদি মারা গিয়েছে। ফোর্ট মিজুকাগে এবং তার কোনো শিনোবিদের কথা এই পাথরের ভিতরে নেই। আর আমরা এর কারণে এখানে এসেছি যাদের তুমি স্বীকৃতি দিতে চাও না তাদের নাম আবারও এখানে লেখা হবে। চজুরো বলে শিজুমা এই কথা বলে তোমাকে তাদের সাথে নিয়ে নিয়েছে। তখন সেই লোকটা বলে যে শিজুমা তোমার থেকে অনেকটাই আলাদা, সে আমাদের সমস্যা সম্পর্কে বুঝতে পেরেছে। তখন তারা বলে যে কাগুরো আমাদেরই অংশ, আমাদের 7 নিনজা শর্টম্যানের থেকে একজন। চজুরো বলে আমার তো মনে হয় না কাগুরা তোমাদের কথা শুনবে, সে তোমাদের থেকে অনেকটাই আলাদা। তখন তারা বলে যে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, সে এখন শিজুমার সাথে আছে। সেই মেয়েটি বলে যে তুমি কাগুরার কথা কেন চিন্তা করতেছো? তোমার তো তোমার নিজের চিন্তা করার কথা, কারণ আমরা এখনই তোমাকে মেরে ফেলবো। তারপর আমরা দেখতে পাই যে তারা তিনজন একসাথে চজুরোর উপর আক্রমণ করে দেয়। তারপর আমরা দেখতে পাই যে লোকটার কাছে পেপার বম ছিল সে উপরে দাঁড়িয়ে ছিল। সে বলে এটা কতটা বোরিং। তারা তার সাথে কথা বলে কতটা সময় নষ্ট করেছে। তাদের তো তাকে যতটা তাড়াতাড়ি সম্ভব তাকে মেরে ফেলার কথা। আমি তাদেরকে দোষ দেব না, কারণ আমরা অনেকটা সময় ধরে এই সমস্যার মোকাবেলা করেছি। এবং বলে যে শিজুমা তুমি তাদের সাথে বেশি সময় দিও না। তারপর আমরা বউটুকে দেখতে পাই যে বলে যে কাগুরা তুমি কোথায়? তারপর আমরা কাগুরাকে দেখতে পাই যে তার তরোয়াল নিয়ে সামনের দিকে এগাতে থাকে। তো এর মাধ্যমে আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিটি এপিসোডের টাইম কত মিনিট করে দিলে ভালো হয় তা বলে যাবেন।